অনেক দিন পর আবার আপনাদের কাছে ভিডিও নিয়ে এসেছি। আজকে যে ভিডিওটা আমি করতে চলেছি সেটা হচ্ছে অম্বাবুচি। সম্প্রতি বা খুব তাড়াতাড়ি আগামী হয়তো 20 জুন থেকে যে অম্বাবুচি শুরু হচ্ছে, সেই অম্বাবুচিটা কী, কেন পালন করা হয়, এই সময় কি করা উচিত কি করা উচিত নয়, সেই সম্বন্ধে কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। এবং কোথায় এটা বেশি করে পালন করা হয়, অর্থাৎ কোন মন্দিরে, সেই সম্বন্ধে কিছু আলোকপাত আপনাদের সামনে আমি করছি। তাহলে চলুন শুরু করা যাক। অম্বাবুচি হল হিন্দু ধর্মের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব ও পৌরাণিক বিশ্বাস। আষাঢ় মাসের 7 তারিখে সূর্য যখন মিথুন রাশিতে প্রবেশ করে, তখন থেকে পরবর্তী 3 দিন ধরিত্রী বা পৃথিবীকে ঋতুমতী বা রজস্বলা বলে গণ্য করা হয়। এই সময়কালকে অম্বুবচী বলা হয়। এই অম্বাবুচির প্রধান কেন্দ্র হল আসামের গুয়াহাটিতে অবস্থিত ঐতিহাসিক কামাখ্যা মন্দির, এবং এই উৎসবটি সবথেকে জাঁকজমকপূর্ণভাবে এখানে পালন করা হয় এবং এটি অম্বুবচী মেলা নামে পরিচিত। এই দিনগুলিতে ধরিত্রী মা ঋতুমতী হন এবং বিশ্রামে যান বলে বিশ্বাস করা হয়। এই সময় প্রকৃতিকে নতুন সৃষ্টির জন্য প্রস্তুত হতে দেওয়া হয়। এই দিনগুলোতে ধরিত্রী মা যেন একটা নতুন কিছু সৃষ্টির জন্য অপেক্ষা করে থাকেন। অম্বুবচীর 3 দিন কোনো ধরনের চাষাবাদ, গাছ লাগানো, গৃহপ্রবেশ বা নতুন কোনো শুভ কাজ করা যায় না। হিন্দু গৃহস্থরা এই 3 দিন ঠাকুরঘরে পুজো দেওয়া বন্ধ রাখেন। এই 3 দিন কামাখ্যা মন্দিরের প্রধান দরজা ভক্তদের জন্য বন্ধ থাকে। চতুর্থ দিন দরজা খোলার পর ভক্তদের মধ্যে পবিত্র অঙ্গদোক অর্থাৎ জল এবং অঙ্গবস্ত্র অর্থাৎ লাল কাপড়ের টুকরো প্রসাদ হিসাবে বিতরণ করা হয়। অম্বুবচী মূলত উর্বরতা, নারীত্ব এবং মাতৃরূপী প্রকৃতির প্রতি সম্মান প্রদর্শনের একটা প্রাচীন ঐতিহ্য। এই অম্বুবচীতে কী করা উচিত আর কী করা উচিত নয়। আগামী 22শে জুন শনিবার অম্বুবচী আরম্ভ। অম্বুবচীর সময় দেবী দর্শন নিষিদ্ধ থাকে, ফলে এই সময় কামাখ্যা দেবীর মন্দিরের দ্বার বন্ধ রাখা হয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী এমন কিছু কাজ রয়েছে যা অম্বুবচীতে করা উচিত নয়। দেখে নেওয়া যাক সেই কাজগুলো কি কি। অম্বুবচীতে ভূমি কর্ষণ ও বৃক্ষরোপণ একেবারেই নিষিদ্ধ, কারণ এই সময় ধরণী ঋতুমতী হয়। এই সময় গৃহপ্রবেশ, বিবাহ এবং অন্যান্য শুভ কার্য করা নিষিদ্ধ। এই সব কাজ করলে তা অশুভ বলে মনে করা হয়। এই সময় কোনো বিশেষ পুজো রাখবেন না। তবে কোনো বছর যদি এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে যায়, তবে তা নির্দিষ্ট নিয়ম মেনেই হতে পারে, কেননা এই সময় নিত্যকর্ম হবে, কোনো কামকর্ম হবে না। 2026 সালের অম্বুবচী শুরু হবে 22শে জুন সোমবার দুপুর 2:56 এবং শেষ হবে সেটি 25শে জুন বৃহস্পতিবার। এই সময়সীমা অনুযায়ী অম্বুবচী মূলত 4 দিন পালন করা হয়। অম্বুবচীর সময় নিরামিষ, পবিত্র এবং সহজে হজম হয় এরকমই খাবার খাওয়া উচিত। এই 3 দিন ভূমি স্পর্শ করা বা রান্না করা নিষেধ থাকে। তাই অম্বুবচীর আগের দিন রান্না করা খাবার, অর্থাৎ যাকে আমরা বাসি খাবার বলি, সেটা গ্রহণ করার প্রাচীন একটা ঐতিহ্য রয়েছে। আগের দিনে রান্না করে খাবারগুলি যদি আপনি করে রাখেন, অর্থাৎ অম্বুবচীর আগের দিন ভাত, ডাল, বিভিন্ন তরকারি বা পান্তা খাওয়া যেতে পারে। ফলমূলের মধ্যে আম, কাঁঠাল, কলা এবং অন্যান্য মৌসুমি তাজা ফলমূল খেয়ে আপনারা পেট ঠান্ডা রাখতে পারেন। ছানা, দুধ, দই ও বিভিন্ন ধরনের হালকা মিষ্টি খেতে পারেন। এছাড়া চিড়ে, মুড়ি এবং বাড়িতে তৈরি পিঠে, পায়েস এই সময় খাবার রীতি আছে। এই সময় মাছ, মাংস, ডিম বা কোনো ধরনের আমিষ খাবার খাবেন না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। তিতো জাতীয় খাবার, অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মতে এই সময় কোনো তিতো খাবার যেমন করলা, নিমপাতা খাওয়া উচিত নয়। এই সময় সনাতন ধর্মাবলম্বীরা একাংশ মনে করেন
অম্বাবুচির 3 দিন নতুন করে রান্না করে অন্ন গ্রহণ করা অনুচিত। সুতরাং এইভাবে একটা যে প্রাচীন ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যকে মনে করে বা পালন করে এই সময় লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ প্রত্যেক বছর আসামের যে কামাখ্যা মন্দির সেখানে যে অম্বুবাচী মেলা বসে তাতে যোগদান করতে আসে এবং এই মেলার একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এর তাৎপর্য সত্যিই অসাধারণ এবং যারা এই মেলাতে এসেছেন দূর দূরান্ত থেকে তারা বুঝতে পেরেছেন যে এই মেলার যে গুরুত্ব বা তাৎপর্য কতখানি। এই অম্বাবুচির সময় মা রূপী যে দেবতা আছে বা দেবীরা আছে, যেমন কালী, যেমন দুর্গা, যেমন লক্ষ্মী, যেমন সরস্বতী, তাদের মুখ ঢেকে রাখা হয়। কারণ এই সময় মাকে দেখা ঠিক উচিত নয় এবং সেই জন্য এদের মুখ এই দেবীদের মুখ সবসময় লাল কাপড়ে বা যে কোনো কাপড়ে ঢেকে রাখা হয়। এটি একটা আলাদা তাৎপর্য বহন করে। নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখেছেন এবং নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই অম্বাবুচির সময় আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। যেগুলো করা উচিত নয় সেগুলো আপনারা মেনে চললে হয়তো ভালো থাকবেন, স্বাস্থ্যমত অনুযায়ী সেটাই বলে। এবং আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার।